আপনি একটা কাজ করেন, আপনি ওর নামে একটা মামলা করে দেন। বল কিডন্যাপ করছিস কেন? আমি কিছু করি নাই স্যার। করিস নাই না? করিস নাই। এই দাও। অকৃতজ্ঞ বেঈমান কখনোই উপকার মনে রাখে না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের প্রিয় নাটক গরিবের ঘরে রাজপুত্র নিয়ে, একদম নতুন, এক্সক্লুসিভ আর দারুণ একটা আপডেট নিয়ে। বন্ধুরা, তোমরা যারা এই নাটকটা শুরু থেকেই দেখে আসছো, যারা প্রতিটি এপিসোডের পর অপেক্ষা করো পরের পর্ব কবে আসবে, তোমাদের জন্য আজকের খবরটা সত্যিই অনেক আনন্দের। অনেকদিন ধরেই তোমরা কমেন্টে একটা কথাই বলছিলে, ভাই সপ্তাহে একটা বা দুটা এপিসোডে মন ভরে না, গল্পটা এখন জমে গেছে, দ্রুত নতুন পর্ব চাই। অবশেষে তোমাদের সেই চাওয়াটাই সত্যি হতে চলেছে। বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, খুব শীঘ্রই কারু হিম টিভি চ্যানেলে সপ্তাহে 3টি করে নতুন এপিসোড প্রকাশ করা হবে। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো গুজব না, এটা একটা পরিকল্পনা, যেটা দর্শকদের ভালোবাসা আর সাপোর্টের কারণেই নেওয়া হয়েছে। এখন তোমাদের মাথায় নিশ্চয়ই অনেক প্রশ্ন ঘুরছে, কোন কোন দিন এপিসোড আসবে, ঠিক কোন সময় আপলোড হবে, আগের মতো দেরি হবে নাকি এবার ঠিক সময় পাব? চলো এক এক করে সবকিছু পরিষ্কার করে দিই। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী প্রতি সপ্তাহে 3টি দিন, শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, এই 3 দিন নতুন এপিসোড আপলোড করা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সময় রাখা হয়েছে দুপুর 12টা। মানে তোমরা যদি সবার আগে নতুন এপিসোড দেখতে চাও, তাহলে দুপুর 12টার আগেই চ্যানেলে ঢুকে পড়বে। কারণ কি জানো, এখন এই নাটকের জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছেছে যে এপিসোড আপলোড হওয়ার কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার ভিউ হয়ে যায়। অনেকেই পরে এসে খুঁজে পায় না, আবার কেউ বলে নোটিফিকেশন পায়নি। তাই একটা কাজ অবশ্যই করবে, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, তাহলেই নতুন এপিসোড আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা, এখন একটু গল্পের দিকে আসি। তোমরা যারা নিয়মিত ফলো করো তারা জানো, গল্পটা এখন একদম ক্রিটিক্যাল পয়েন্টে এসে দাঁড়িয়েছে। একদিকে অনেকের জীবন নিয়ে ঝড়, আর অন্যদিকে মেঘলার ভাঙা বিশ্বাস, আর বৃষ্টির দ্বিধা আর অপরাধবোধ, সব মিলিয়ে পরিস্থিতি এখন খুব জটিল। 20তম পর্ব নিয়ে দর্শকদের মধ্যে যে পরিমাণ উত্তেজনা তৈরি হয়েছে, সেটা সত্যিই অন্যরকম। সম্ভবত এই পর্বের শুরুতেই আমরা দেখতে পারি, অনেক এখনও জেলের ভেতরে বসে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছে। সে হয়তো বৃষ্টিকে বলবে, আমি যাদের জন্য এত কিছু করলাম, তারাই আজ আমাকে এই অবস্থায় নিয়ে এসেছে। এই সংলাপটা শুধু একটা ডায়লগ না, এটা তার ভেতরের ভাঙনটা প্রকাশ করবে। এদিকে বৃষ্টি আর চুপ করে থাকবে না, সে বুঝতে পারবে এখন আর কান্না করে লাভ নেই, এখন কাজ করার সময়। আর সেই কারণেই সে সরাসরি মেঘলার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে। এই দৃশ্যটা হতে পারে পুরো পর্বের সবচেয়ে ইমোশনাল একটা অংশ। বৃষ্টি যখন মেঘলার সামনে দাঁড়াবে, তখন তার কণ্ঠে থাকবে অনুশোচনা, আর চোখে থাকবে অপরাধবোধ। সে বলবে, আমি ভুল করেছি, কিন্তু এখনও সময় আছে সব ঠিক করার। কিন্তু মেঘলা কি এত সহজে নরম হবে? না বন্ধুরা, মেঘলার চরিত্র এখন অনেক শক্ত হয়ে গেছে। সে শুধু একটা মামলা দেখছে না, সে দেখছে তার ভাঙা সম্মান, তার কষ্ট, তার একাকিত্ব। তাই সে একটা বড় সিদ্ধান্ত নিতে পারে। সে বৃষ্টিকে বলবে, আমি মামলা তুলব, কিন্তু তার আগে কিছু শর্ত আছে। এই শর্তগুলোই গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। মেঘলার সম্ভাব্য শর্ত, তার সন্তানের স্বীকৃতি দিতে হবে, তাকে সমাজের সামনে সম্মান দিতে হবে, অনেককে নিজের ভুল স্বীকার করতে হবে। এখন প্রশ্ন হল, বৃষ্টি কি এই শর্তগুলো মেনে নেবে? আমার ব্যক্তিগত ধারণা, হ্যাঁ, সে মেনে নিতে পারে। কারণ সে বুঝতে পারবে, এটা শুধু সম্পর্ক না, এটা ন্যায় আর সত্যের প্রশ্ন। এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ দৃশ্য দেখতে পারি, থানা। মেঘলা নিজে গিয়ে অভিযোগ তুলে নিতে পারে। পুলিশ অফিসার তখন বলবেন, আপনি নিশ্চিত? আর মেঘলা দৃঢ়ভাবে বলবেন, হ্যাঁ, আমি আমার অভিযোগ প্রত্যাহার করতে চাই। এই দৃশ্যটা পুরো নাটকের একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। এরপর আইনি প্রক্রিয়া শেষে অনেক মুক্তি পেতে পারে। জেল থেকে বের হয়ে যখন সে দেখবে সামনে দাঁড়িয়ে আছে মেঘলা, তখন তার ভেতরের সব অহংকার ভেঙে যেতে পারে। সে হয়তো ধীরে ধীরে বলবে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। এই একটা সংলাপই দর্শকদের চোখে পানি এনে দিতে পারে। এদিকে দূর থেকে সবকিছু দেখবে বৃষ্টি। সে বুঝতে পারবে, কিছু সম্পর্ক নিজের জায়গায় ফিরে যায়, যত বাধাই আসুক। এখন আসি রাতুলের দিকে। রাতুলের পুরো প্ল্যানটাই ছিল অনিক আর মেঘলার দূরত্ব বাড়ানো। কিন্তু যদি উল্টো তাদের কাছাকাছি নিয়ে আসে, তাহলে সেটা হবে তার সবচেয়ে বড় ব্যর্থতা। তাই 20তম পর্বের শেষে আমরা হয়তো তাকে নতুন ষড়যন্ত্র করতে দেখব। মানে সামনে আরও বড় ঝড় আসছে, এটা নিশ্চিত। এখন আবার ফিরে আসি রিলিজ আপডেটে। সম্ভাবনা রয়েছে 21তম পর্বটি 1 তারিখ দুপুর 12টার দিকে প্রকাশ হতে পারে। তাই বন্ধুরা, আগে থেকেই প্রস্তুত থাকবে।
কারণ এই পর্ব মিস করা মানে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মিস করা। সবচেয়ে বড় কথা হলো এখন থেকে সপ্তাহে 3টি এপিসোড মানে গল্প আর ধীরে চলবে না। প্রতিটি সপ্তাহেই থাকবে 3টি নতুন চমক, 3টি নতুন টুইস্ট আর 3টি নতুন আবেগঘন মুহূর্ত। বন্ধুরা, এখনই হচ্ছে নাটকটা দেখার সেরা সময়। তোমরা যারা সত্যিকারের ফ্যান তারা অবশ্যই এই সুযোগটা ছাড়ছাড়া করবে না। প্রতিটি এপিসোড দেখবে, শেয়ার করবে আর অন্যদেরও জানাবে, কারণ মনে রাখবে দর্শকরাই একটা নাটকের আসল শক্তি। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, তোমাদের মতে অনিকের জীবনে শেষ পর্যন্ত কে থাকা উচিত, মেঘলা নাকি বৃষ্টি? অবশ্যই কমেন্ট করে জানাও। আর বলো তো, তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে এই নাটকটা দেখো? ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নিয়মিত আপডেট পেতে বেল আইকন অন করে রেখো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। একটা অপহরণ, একটা ভুল বোঝাবুঝি, আর তার আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর ষড়যন্ত্র। সত্যটা কি শেষ পর্যন্ত প্রকাশ পাবে, নাকি সন্দেহ, রাগ আর প্রতিশোধের আগুনে সব সম্পর্ক পুড়ে ছাই হয়ে যাবে? মেঘলার মন আজ এক রহস্য। সে কি সত্যিই বিশ্বাস করে অনিক তার ক্ষতি করতে চেয়েছে? আর অনিক, সে কি পারবে এই অন্ধকার পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নিজের নির্দোষিতা প্রমাণ করতে? সবচেয়ে বড় প্রশ্ন, অনিক আর মেঘলার সম্পর্ক, এটা কি আবার আগের মতো হয়ে উঠবে, নাকি এই সম্পর্কটা চিরতরে ভেঙে যাবে? আর রাতুল, সে কি এখানেই থেমে যাবে, নাকি আরও বড় কোনো ষড়যন্ত্রের জাল বুনছে? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন নামসহ কমেন্ট করে জানাবেন। চলুন শুরু করা যাক। গত এপিসোডে আমরা দেখতে পাই একটা অপ্রত্যাশিত মুহূর্তে রাস্তায় অনিক আর মেঘলার মুখোমুখি হওয়া। যে সম্পর্ক একসময় ভালোবাসায় ভরা ছিল, আজ সেখানে জমে আছে শুধু অভিযোগ, অভিমান আর না বলা হাজারো কষ্ট। কথা থেকে কথা বাড়তে থাকে, আর এক পর্যায়ে তর্ক এমন জায়গায় পৌঁছায় যেখানে আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অনিক। সে এমন কিছু কথা বলে ফেলে যা মেঘলার হৃদয়ে গভীর আঘাত করে। সেই মুহূর্তে মেঘলার চোখের ভাষা স্পষ্ট ছিল, বিশ্বাসটা আর আগের জায়গায় নেই। অনিক চলে যায়, কিন্তু তার পেছনে রেখে যায় এক অদৃশ্য দূরত্ব, যা হয়তো সহজে আর কমার নয়। এরপর দৃশ্য ঘুরে যায় রাতুলের দিকে। রাতুল একটা এমন চরিত্র যে সামনে হাসি মুখে কথা বলে, কিন্তু ভেতরে লুকিয়ে রাখে অন্ধকার পরিকল্পনা। সে চলে যায় অনিকে পুরনো বাড়িতে। চাচা চাচির সাথে কথা বলতে বলতে সে হঠাৎ এমন এক তথ্য প্রকাশ করে যা সবাইকে হতবাক করে দেয়। মেঘলা কোনো সাধারণ মেয়ে নয়, সে একটি বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। এই তথ্যটা শুধু একটা সত্য না, এটা হয়ে ওঠে নতুন ষড়যন্ত্রের সূচনা। রাতুল বুঝে যায় এই তথ্য ব্যবহার করে সে অনেক কিছু করতে পারবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে বুঝে ফেলে অনিক আর মেঘলার সম্পর্ক এখনো পুরোপুরি শেষ হয়নি। আর এখান থেকেই শুরু হয় তার নতুন খেলা। সে সিদ্ধান্ত নেয় এবার এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যাতে অনিক আর মেঘলা চিরতরে একে অপরের বিরুদ্ধে দাঁড়ায়। এরপর আমরা দেখি রাতুল কিছু দুষ্কৃতকারীর সাথে যোগাযোগ করছে। তার পরিকল্পনা একদম পরিষ্কার, মেঘলাকে অপহরণ করা। কিন্তু এই অপহরণ শুধু অপহরণ না, এটা একটা ফাঁদ। একটা এমন ফাঁদ যার ভেতরে পড়ে অনিক নিজেই নিজের বিরুদ্ধে প্রমাণ হয়ে যাবে। ঠিক তখনই একদিন মেঘলা একা রাস্তায় হাঁটছিল। তার মনেও ছিল হাজারো চিন্তা, সম্পর্কের ভাঙন, অনিকের আচরণ আর নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। এই সুযোগটাই কাজে লাগায় রাতুলের লোকজন। হঠাৎ করেই কয়েকজন লোক এসে মেঘলাকে জোর করে তুলে নিয়ে যায়। তার চিৎকার, তার ভয়, সবকিছু মিলিয়ে তৈরি হয় এক ভয়ঙ্কর দৃশ্য। তাকে নিয়ে যাওয়া হয় একটি পরিত্যক্ত অন্ধকার বাড়িতে। এরপর শুরু হয় সবচেয়ে টান উত্তেজনার অংশ। অনিকের ফোনে একটি কল আসে, কিন্তু ফোনটি রিসিভ করে বৃষ্টি। ওপাশ থেকে ভেসে আসে হুমকি, মেঘলা আমাদের কাছে আছে, তাকে বাঁচাতে হলে অনিককে একা আসতে হবে। এই কথা শুনে বৃষ্টি ভেঙে পড়ে। সে বুঝতে পারে পরিস্থিতি খুবই গুরুতর। অন্যদিকে অনিক প্রথমে যেতে চায় না। তার মনে তখনও রাগ, অভিমান, মেঘলা কখনোই আমাকে বুঝতে চায়নি। কিন্তু বৃষ্টি তাকে থামায়। সে বলে, সবকিছুর আগে তুমি একজন মানুষ, তুমি গেলে অন্তত একজন মানুষ বাঁচতে পারে।
এই কথাগুলো অনিকের মনে দাগ কাটে। অবশেষে সে সিদ্ধান্ত নেয় সে যাবে। এরপর আমরা দেখি অনিক পৌঁছে যায় সেই নির্দিষ্ট জায়গায়। অন্ধকার পরিবেশ, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ করেই তার সামনে আসে মেঘলা। মেঘলার চোখে তখন ভয় আর স্বস্তির মিশ্রণ। সে অবাক, অনিক সত্যিই এসেছে। এক মুহূর্তের জন্য মনে হয় সব ভুল বোঝাবুঝি হয়তো শেষ হতে চলেছে। কিন্তু ঠিক তখনই সবকিছু বদলে যায়। হঠাৎ করেই শুরু হয় হামলা। অনেক একাই লড়াই শুরু করে অপহরকদের সাথে। তার প্রতিটা আঘাতে বোঝা যায় সে সত্যিই মেঘলাকে বাঁচাতে এসেছে। ঠিক সেই সময় ধীরে ধীরে সামনে আসে রাতুল। তার মুখে এক অদ্ভুত হাসি। আর সেখান থেকেই শুরু হয় আসল খেলা। সে পুরো ঘটনাটাকে এমনভাবে সাজায় যাতে মনে হয় এই অপহরণের পেছনে আসল মাস্টারমাইন্ড অনিকই। সে ভুয়া প্রমাণ তৈরি করে, লোকজনকে দিয়ে মিথ্যা সাক্ষ্য দেয়, সবকিছু এমনভাবে দাঁড় করায় যেন অনিকই এই পরিকল্পনার মূল ব্যক্তি। সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ, অনিক নাকি মেঘলার ক্ষতি করতে চেয়েছে, তার অনাগত সন্তানেরও। এই কথা শুনে মেঘলার ভেপকটা ভেঙে যায়। তার চোখে তখন আর কোনো বিশ্বাস নেই, শুধু ঘৃণা আর কষ্ট। সে আর কিছু না ভেবেই সিদ্ধান্ত নেয় অনিকই তার শত্রু। অন্যদিকে অনিক পুরোপুরি হতবাক। সে বুঝতেই পারে না কিভাবে পরিস্থিতি এমন হয়ে গেল। সে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার কোনো কথাই আর কেউ বিশ্বাস করে না। এরপর মেঘলা সেখান থেকে চলে যায়, আর রাতুল তার শেষ চালটা দেয়। সে মেঘলাকে উস্কে দেয়, আইনগত ব্যবস্থা নাও। ফলাফল, পুলিশ এসে অনিককে গ্রেপ্তার করে। থানার ভেতরে শুরু হয় আরেকটা লড়াই। অনিককে চাপ দেওয়া হয়, মারধর করা হয়, মিথ্যা স্বীকারোক্তি দেওয়ার জন্য। তার চিৎকার, তার অসহায়তা, সবকিছু মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি। ঠিক তখনই থানায় আসে বৃষ্টি। সে দৃঢ় কণ্ঠে বলে, অনিক আমার স্বামী। কিন্তু পুলিশ জানায় তার বিরুদ্ধে কিডন্যাপ মামলা হয়েছে, আর সেই মামলা করেছে মেঘলা নিজে। এই কথা শুনে বৃষ্টি থেমে যায় না, বরং আরও দৃঢ় হয়। সে সিদ্ধান্ত নেয়, আমি সরাসরি মেঘলার সাথে কথা বলবো। এখানেই শেষ হয় এই এপিসোড, কিন্তু এখান থেকেই শুরু হয় নতুন ঝড়। আগামী পর্বে আমরা দেখতে পারি বৃষ্টি বনাম মেঘলা, এক তীব্র মুখোমুখি সংঘর্ষ, অনিকের বাঁচার লড়াই, সত্য প্রমাণের যুদ্ধ, আর রাতুলের নতুন ষড়যন্ত্র, আরও ভয়ঙ্কর ফাঁদ। এখন প্রশ্ন হচ্ছে, অনিক কি পারবে এই মিথ্যা অভিযোগ থেকে বের হতে? মেঘলা কি সত্যটা বুঝতে পারবে, নাকি প্রতিশোধের আগুনে সবকিছু ধ্বংস হয়ে যাবে? আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর এমন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো ধামাকা আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ। যদি সত্যি হঠাৎ করেই সবকিছু বদলে দেয়? ভাবো তো, একটা সিদ্ধান্ত, একটা অভিযোগ আর একটা ভুল বোঝাবুঝি সবকিছু ওলটপালট করে দিতে পারে। গরিবের ঘরে রাজপুত্র এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আজকে যে আপডেটটা দিতে যাচ্ছি, এটা শুধু একটা খবর না, এটা পুরো নাটকের গতিপথ বদলে দিতে পারে। অনেক দিন ধরেই তোমরা চাইছিলে আরও বেশি এপিসোড চাই, গল্পটা এখন জমে গেছে। অবশেষে সেই অপেক্ষার অবসান। খুব শীঘ্রই কারুহিম টিভি চ্যানেলে সপ্তাহে 3টি করে নতুন এপিসোড আসতে চলেছে। শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার দুপুর 12টা। মানে প্রতি কয়েকদিন পর পর নতুন চমক। এখন আর সপ্তাহ জুড়ে অপেক্ষা না, গল্প এগোবে দ্রুত, রহস্য খুলবে একের পর এক। এখন আসি গল্পে। 20তম পর্ব হতে যাচ্ছে সবচেয়ে বড় টার্নিং পয়েন্টগুলোর একটি। কল্পনা করো, জেলের অন্ধকারে বসে আছে অনেক, চারদিকে নীরবতা, আর তার মাথায় শুধু একটাই প্রশ্ন, আমি কি সত্যিই দোষী? তার কণ্ঠে হতাশা, চোখে অনুতাপ। এদিকে বৃষ্টি দ্বিধায় ভুগছে, সে কি সত্যের পাশে দাঁড়াবে নাকি নিজের সম্পর্ক বাঁচাবে? এই দ্বন্দ্বই তাকে ঠেলে দেবে মেঘলার সামনে। মেঘলার দরজায় দাঁড়িয়ে বৃষ্টি বলবে, আমি ঝগড়া করতে আসিনি, সত্যি বলতে এসেছি। এই দৃশ্যটাই পুরো পর্বের আবেগের কেন্দ্র হতে পারে। কিন্তু মেঘলা, সে আগের মতো নেই। তার চোখে এখন অভিমান, কষ্ট আর এক রাশ প্রশ্ন। সে বলবে, যখন আমাকে অপমান করা হচ্ছিল তখন সবাই কোথায় ছিল? এই সংলাপ পুরো দর্শকদের স্তব্ধ করে দিতে পারে।
এরপর আসবে সবচেয়ে বড় মুহূর্ত, মেঘলার শর্ত, সন্তানের স্বীকৃতি, সামাজিক সম্মান, অনিকের ক্ষমা। এই 3টি শর্ত পুরো গল্পের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এরপর আমরা দেখতে পারি থানা, আইন, সিদ্ধান্ত, মুক্তি। অনেক যখন বেরোবে, সামনে দাঁড়িয়ে থাকবে মেঘলা। এই দৃশ্যটা এক কথায় সিনেম্যাটিক। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ ছায়ার মতো লুকিয়ে আছে রাতুল। সে কি চুপ করে বসে থাকবে? না বন্ধুরা, সামনে আসছে নতুন ষড়যন্ত্র। শেষে একটা কথা, 20তম পর্ব মিস করা মানে গল্পের আসল মোড়টাই মিস করা। তাই প্রস্তুত থাকো। কেস নম্বর 21তম পর্ব। অভিযোগ অপহরণ, আসামি অনেক, অভিযোগকারী মেঘলা। প্রশ্ন হল, সত্যি কি অনেক দোষী, নাকি এটা সাজানো ভাদ? প্রমাণগুলো দেখি। অনেকের আচরণ, বৃষ্টির দ্বিধা, মেঘলার অভিযোগ, রাতুলের পরিকল্পনা। এখন নতুন আপডেট, সপ্তাহে 3টি এপিসোড আসতে যাচ্ছে। মানে তদন্ত দ্রুত এগোবে, রহস্য দ্রুত খুলবে। শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার দুপুর 12টা। এখন বিশ্লেষণ। 20তম পর্বে কি হতে পারে? হাইপোথেসিস 1, মেঘলা অভিযোগ তুলে নেবে। হাইপোথেসিস 2, বৃষ্টি সত্য প্রকাশ করবে। হাইপোথেসিস 3, রাতুল নতুন প্ল্যান করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু, যদি অভিযোগকারী মামলা তুলে নেয়, আসামি মুক্ত। এই সংলাপই পুরো কেস ঘুরিয়ে দিতে পারে। সম্ভাব্য দৃশ্য, মেঘলা থানায় গিয়ে বলবে, আমি আমার অভিযোগ প্রত্যাহার করতে চাই। ফলাফল, অনেক মুক্ত, সম্পর্কের পরিবর্তন, নতুন দ্বন্দ্ব শুরু। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সত্যি কি এখানেই শেষ, নাকি এটা নতুন কিছুর শুরু? আজ আমরা শুধু আপডেট না, অনুভূতি নিয়েও কথা বলবো। একটা সম্পর্ক ভাঙতে সময় লাগে না, কিন্তু সেই ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে লাগে সাহস, সত্য আর ত্যাগ। গরিবের ঘরে রাজপুত্র এখন সেই জায়গায় দাঁড়িয়ে। একদিকে অনিক, যে ভালোবেসেছিল, অন্যদিকে মেঘলা, যে কষ্ট পেয়েছিল, আর মাঝখানে বৃষ্টি, যে সিদ্ধান্ত নিতে পারছে না। এই 3 জনের গল্প এখন এক সুতোয় বাঁধা। নতুন আপডেট, সপ্তাহে 3টি এপিসোড। মানে আবেগের গতি বাড়বে, সিদ্ধান্ত দ্রুত আসবে। 20তম পর্ব, হয়তো আমরা দেখব মেঘলা নিজের কষ্টের কথা বলছে, বৃষ্টি নিজের ভুল স্বীকার করছে, আর অনিক নিজের অপরাধ বোধে ভেঙে পড়ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, ক্ষমা। ক্ষমা চাওয়া কঠিন, কিন্তু ক্ষমা করা তার থেকেও কঠিন। যদি মেঘলা ক্ষমা করে, গল্প বদলে যাবে। যদি না করে, সবকিছু ভেঙে যাবে। ভবিষ্যৎ নিয়েও কথা বলবো, কারণ গরিবের ঘরে রাজপুত্র এখন এমন এক মোড়ে যেখানে যে কোনো কিছু ঘটতে পারে। প্রথম আপডেট, সপ্তাহে 3টি এপিসোড, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময়। এখন প্রেডিকশন, 20তম পর্বে অনেক মুক্তি পেতে পারে, মেঘলা বড় সিদ্ধান্ত নিতে পারে, বৃষ্টি ত্যাগ স্বীকার করতে পারে, রাতুল নতুন ষড়যন্ত্র শুরু করতে পারে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই গল্পের শেষ কোথায়? আমার ধারণা, গল্পটা এখনো অনেক দূর যাবে, কারণ সব রহস্য এখনো খোলেনি, সব সত্য এখনো সামনে আসেনি, সব সম্পর্ক এখনো নির্ধারিত হয়নি। তাই বন্ধুরা, এখনই সময় গল্পটা ফলো করার, কারণ সামনে যা আসছে তা আরও বড়, আরও গভীর, আরও চমকপ্রদ। শেষে একটা কথা, সত্য দেরিতে আসলেও আসে, আর যখন আসে সব কিছু বদলে দেয়। তোমরা কি ভাবো? কমেন্ট করে জানাও। ধন্যবাদ। চোখ বন্ধ করে কল্পনা করো, একটা অন্ধকার ঘর, চারদিকে নিস্তব্ধতা, দূরে লোহার গেটের শব্দ, আর সেই ঘরের ভেতরে বসে আছে একজন মানুষ যে জানে না সে অপরাধী নাকি একটা ষড়যন্ত্রের শিকার। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি অনিকের কথা। গরিবের ঘরে রাজপুত্র এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সংলাপ, প্রতিটি দৃশ্য গল্পের ভবিষ্যৎ বদলে দিতে পারে। কিন্তু আজকের ভিডিওতে শুধু গল্প না, আমি তোমাদের জানাবো একটা বড় আপডেট যেটা পুরো নাটক দেখার অভিজ্ঞতাই বদলে দিতে পারে।
অনেকদিন ধরেই তোমরা একটা কথা বলছিলে, ভাই এত কম এপিসোডে মন ভরে না, গল্পটা এখন এমন জায়গায় অপেক্ষা করা যায় না। অবশেষে সেই অপেক্ষার অবসান। খুব শীঘ্রই কারুহিম টিভি চ্যানেলে সপ্তাহে 3টি করে নতুন এপিসোড প্রকাশ করা হবে। শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার দুপুর 12টা। মানে এখন থেকে অপেক্ষা কম, উত্তেজনা বেশি। বন্ধুরা, এখন একটু গভীরে যাই, গল্পের ভেতরে ঢুকে পড়ি। 20তম পর্ব শুধু একটা এপিসোড না, এটা একটা বিস্ফোরণ। সিন 1, জেলের ভেতরে অনিক। অনিক দেওয়ালের দিকে তাকিয়ে বসে আছে। তার চোখে ঘুম নেই, মনে শান্তি নেই। সে ধীরে ধীরে বলছে, আমি কি সত্যিই ভুল করেছি, নাকি সবাই আমাকে ভুল বুঝেছে? এই ডায়লগটা শুধু তার কথা না, এটা পুরো দর্শকের প্রশ্ন। সিন 2, বৃষ্টির দ্বন্দ্ব। বৃষ্টি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে আছে। সে নিজেকেই প্রশ্ন করছে, আমি কি সত্যের পাশে দাঁড়াবো, নাকি নিজের সম্পর্ক বাঁচাবো? এই একটা সিদ্ধান্ত পুরো গল্প বদলে দিতে পারে। সিন 3, মেঘলার নীরবতা। মেঘলা একা বসে আছে। তার সামনে একটা ফাইল, যেখানে লেখা আছে অভিযোগ, কিন্তু তার চোখে পানি। কারণ সে জানে এই অভিযোগ শুধু একটা মামলা না, এটা তার ভাঙা জীবনের প্রতিচ্ছবি। এখান থেকেই শুরু আসল খেলা। বৃষ্টি সিদ্ধান্ত নেয় সে মেঘলার কাছে যাবে। সিন 4, মুখোমুখি বৃষ্টি ও মেঘলা। দরজা খুলে যায়। দুজনের চোখে চোখ পড়ে। কিছুক্ষণ কেউ কিছু বলে না। তারপর বৃষ্টি ধীরে বলে, আমি আজ তর্ক করতে আসিনি, আমি সত্যি বলতে এসেছি। মেঘলা তাকিয়ে থাকে। তার চোখে প্রশ্ন, অভিমান, কষ্ট সব একসাথে। সে বলে, যখন আমাকে সবাই দোষী বানাচ্ছিল, তখন তুমি কোথায় ছিলে? এই সংলাপটা পুরো দৃশ্যটাকে কাঁপিয়ে দিতে পারে। সিন 5, শর্ত। মেঘলা ধীরে ধীরে বলে, আমি মামলা তুলতে পারি, কিন্তু তার আগে আমার সন্তানের স্বীকৃতি চাই, আমার সম্মান ফিরিয়ে দিতে হবে, অনিককে নিজের ভুল স্বীকার করতে হবে। বন্ধুরা, এখানেই গল্পের মোড়। এখন সিদ্ধান্ত নিতে হবে বৃষ্টিকে। সে কি নিজের ভালোবাসা বাঁচাবে, নাকি সত্যের পাশে দাঁড়াবে? সিন 6, থানায় চূড়ান্ত মুহূর্ত। মেঘলা থানায় যায়। পুলিশ অফিসার জিজ্ঞেস করে, আপনি নিশ্চিত? মেঘলা দৃঢ়ভাবে বলে, হ্যাঁ, আমি অভিযোগ তুলে নিচ্ছি। এই একটা মুহূর্ত অনিকের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসে। সিন 7, মুক্তি। জেলের দরজা খুলে যায়। অনেক ধীরে বাইরে আসে, আর সামনে দেখে মেঘলা দাঁড়িয়ে আছে। তার চোখে অবাক, অনুতাপ, লজ্জা সব একসাথে। সে শুধু একটা কথাই বলতে পারে, আমি তোমাকে ভুল বুঝাছিলাম। বন্ধুরা, এই দৃশ্যটা 20তম পর্বের সবচেয়ে আবেগী মুহূর্ত হতে পারে। সিন 8, নীরব দর্শক বৃষ্টি। দূরে দাঁড়িয়ে সব দেখছে বৃষ্টি। তার চোখে পানি, কিন্তু মুখে একরাশ শান্তি, কারণ সে জানে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ ছায়ার মতো অপেক্ষা করছে রাতুল। সিন 9, নতুন ষড়যন্ত্র। রাতুল ফোনে বলছে, খেলা এখনো শেষ হয়নি। তার মুখে হাসি, কিন্তু সেই হাসির ভেতরে লুকিয়ে আছে নতুন বিপদ। বন্ধুরা, বুঝতেই পারছ, সামনে আরো বড় টুইস্ট আসছে, আরো বড় সংঘর্ষ আসছে, আরো বড় সত্য সামনে আসছে। এখন আবার আসি আপডেটে। সম্ভাবনা রয়েছে 20তম পর্বটি আগামী 29 তারিখ দুপুর 12টার দিকে প্রকাশ হতে পারে। তাই যারা মিস করতে চাও না, তারা আগে থেকেই